নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আবার এক নতুন সকালের গল্প নিয়ে চলে এসেছি। আমার বাড়ির থেকে জাস্ট 300 মিটার দূরেই দিল্লি পাবলিক স্কুল, একদম ঘরের কাছে। শিমলি এখানেই পড়তো। সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চারা স্কুলে যাচ্ছে। সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। শিমলি যখন সকালবেলা স্কুলে যেত, এরকম গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম ওকে। যতক্ষণ না পর্যন্ত ওকে লাস্ট দেখা যায় ততক্ষণ পর্যন্ত দেখতে থাকতাম। এখন বাচ্চাদের দেখছি আর পুরনো কথাগুলো মনে পড়ছে। এই তো কয়েক মাস আগের কথা। কদিন আগেই তো মেয়েটা এরকম স্কুলে যেত, আজ এখন চলে গেছে কলেজে। শীতের বাগানে প্রায় সব গাছই আমার লাগানো হয়ে গেছে। আজকে গাছগুলোতে একটু সার দেব। আমি যখন ছোট ছোট গাছগুলো কিনে আনি থামপটে, তখন প্রথমে ওদেরকে মাটি আর গোবর সারের মধ্যে লাগাই। তারপরে 10-12 দিন ধরে শুধু জল দিই। গাছগুলো যখন একটু ধরে যায়, তারপর থেকে হালকা হালকা করে একটু খাবার দেওয়া স্টার্ট করি। আজ কিছু গাছ যেমন 15-16 দিন হয়ে গেছে, সেগুলোতে একটু সার দেবো। আর এই বুগনভেলিয়া আর যত পার্মানেন্ট গাছ আছে আমার, সেগুলোতেও একটু সার দেবো। প্রথমেই দেখো, আমি বাগানের সমস্ত গাছের মাটিগুলো সুন্দর করে খুঁড়ে নিচ্ছি। খোঁড়ার পরই সারটা আমি দিয়ে থাকি। আমার কিছু বুগেনভেলিয়া গাছে এখন ফুল চলে এসছে, আর কিছু গাছে এখন কুঁড়ি আসছে। চলো আজ তোমাদেরকে দেখাই আমি কি সার দিচ্ছি। এটা হচ্ছে কলার খোসা আর গাঁদা ফুল দিয়ে তৈরি একটা সার। এই খোসাটা আমি অনেক দিন ধরেই জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বালতিতে 1 বালতি জল নিয়ে এর মধ্যে দিচ্ছি হিউমিক অ্যাসিড আর MgSO4 আর 1 মগ খোসা ভেজানো জল। খোসাটা কিন্তু তোমরা দেবে না, ওটা ভালো করে ছেঁকে নিয়ে দেবে। MgSO4 আর হিউমিক অ্যাসিডটা তোমরা 1-1 গ্রাম করে পার লিটার জলে মেশাবে। আমি বালতিতে 15 লিটার জল নিয়েছিলাম, সেই জন্য হিউমিক অ্যাসিড আর MgSO4 15-15 গ্রাম করে মিশিয়েছি। এবার সব দেখো গাছগুলোই আমি দিয়ে দিচ্ছি। শীতের আমি কী কী গাছ লাগিয়েছি তোমাদের সাথে চলো শেয়ার করি। এই ক্যালেঞ্চো গাছগুলো আমি গত বছরের মাদার প্ল্যান্ট রেখে দিয়েছিলাম, সেগুলো থেকেই কাটিং করে লাগিয়েছি। আর এই সমস্ত প্লেটগুলোতে লাগিয়েছি পিটুনিয়া। আর এগুলো দেখো ভার্বেনা, খুব ভালো লাগে। আর এই হচ্ছে গ্যাজানিয়া, যেগুলো শুধুমাত্র দিনের আলোতেই ফোটে। আর এই তো আমার সব সময় আমার প্রিয় গাঁদা গাছ। আর ছোট ছোট প্রজাপতির মতো দেখতে সুন্দর এই গাছগুলো হচ্ছে প্যানজি। আর এই হচ্ছে রেনানকুলাস, একদম গোলাপ ফুলের মতো ফোটে। আর সবার শেষে আছে দেখো লাল সালভিয়া।